আজকের এই মহতী অনলাইন সৎসঙ্গে সংযুক্ত পরম শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, যাজক, অধৈর্য, পাঞ্জাধারী কর্মীগণ, পরম শ্রদ্ধেয় আমার গুরুজন বৃন্দ, স্নেহময় মায়েরা, স্নেহের ভাই ও বোনেরা, সবার যথাযোগ্য স্থানে জানাই প্রণাম, প্রীতি, ভালোবাসা ও জয়গুরু। আমরা জন্ম জন্মান্তরের সৌভাগ্যে পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা পেয়েছি। আরো জন্ম জন্মান্তরের সৌভাগ্যে আমরা পরম দয়ালের সঙ্গ সুখ লাভ করছি এই সৎসঙ্গে সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে। সৎসঙ্গে যত সংযুক্ত হব ততই আমরা ভগবানের সঙ্গ সুধা লাভ করি। মানব জীবনের সার্থকতা তো ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর বললেন ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি, ঈশ্বরকে আপন করা। যত তার সঙ্গ করব, যত তার কাজ করব, ততই আমরা তাকে আপন করে নিই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, কারণ সৎসঙ্গ করলেই মানুষ স্বর্গে বাস করে। তাই সৎসঙ্গ হচ্ছে স্বর্গ, সৎসঙ্গ হচ্ছে সিঁড়ি। মহাভাব অবস্থায় শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে বলেছিলেন, এবার স্বর্গে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা। সৎসঙ্গ হচ্ছে সিঁড়ি। পূর্বে দড়ির ব্যবস্থা ছিল, তখন কষ্ট হতো। পরম পিতা এবারে স্বর্গের জন্য সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে বললেন সৎসঙ্গ হচ্ছে সিঁড়ি। সিঁড়ির একটা একটা ধাপ অতিক্রম করে আমরা যেমন পরপর করে একতলা দোতলা পরপর উচ্চ স্থানে এগিয়ে যাই, তেমনি যত সৎসঙ্গে অ্যাটেন্ড করব, যত সৎসঙ্গে সংযুক্ত হব, ততই আমরা পরম পিতার দয়াল ধামের দিকে, সেই স্বর্গেই অবস্থান করি, স্বর্গেই আমরা বিচরণ করি। তাই তো ভগবান তাকে যখন নারদমুনি প্রশ্ন করছে, প্রভু তুমি কোথায় থাকো, তখন ঈশ্বর বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি মুনি ঋষিদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও থাকি না, তাহলে প্রভু তুমি কোথায় থাকো? আমার ভক্তগণ যেখানে আমার গুণগান কীর্তন করেন, আমি সেখানে অবস্থান করি। আজ এখানে অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা, স্নেহের ভাই বোনরা সবাই মিলে তারই সেই নাম গান কীর্তনে আমরা সবাই সংযুক্ত। পরম দয়াল এখানে উপস্থিত আছেন। আর এই সৎসঙ্গ করলে কি হয়? রাজসযোগ্য অশ্বমেধ যজ্ঞের লাভ হয়। মানুষ যেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই সৎসঙ্গ করে। ঠাকুর বলছেন, যে জায়গায় নাম কীর্তন হয় না সে জায়গা শ্মশান বলে জানবি। শ্মশানের ভূত তাড়ানোর মন্ত্রই হরিনাম। হরে কৃষ্ণ নামে আদিব্যাধি দূর হয়, ভবরোগ দূর হয়, মুক্তি তার করতল গতি হয়। মহাভবস্থায় শ্রী ঠাকুর ভাববাণীতে বললেন। ভাববাণী সপ্তদশ দিবসে বললেন, ত্যাগ এই সংসার জঙ্গলে মেলা জুজু আছে, সাপ বাঘ ভালুক কত কিছু আছে। সংসার জঙ্গলে বেড়াতে গেলে বড়ই কঠিন, অজ্ঞাত সারে ধরে খেয়ে ফেলে। এদের হাত থেকে পরিত্রাণের উপায় একমাত্র হরি নাম কীর্তন। নাম শুনলে এরা পালিয়ে যায়, নাম শুনলে এরা বন্ধু হয়ে পড়ে। তখন যে আমার শত্রু ছিল সেও বন্ধু হয়ে যায়। ঠাকুরের গানে আছে, শত্রু হইবে মিত্র ঋতুর, প্রেম দিলে প্রেম পাবি ফিরে। এই জগৎটা তখন আমার পরম আপন হয়ে যাবে, কারণ আমার আপনার জন যে সবার মাঝে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণে। সেটা তখন উপলব্ধি হয়, সব ঘটমে হরি হে সব গিরিশিতমে জ্যোতি, সদ্গুরু চকমকি বিনে কইসে প্রকট হতি। সব ঘটে ঘটে তিনি আছেন, কবির বললেন, কবিরের দোহায়। কিন্তু সদ্গুরুর চকমকির মধ্য দিয়ে তিনি প্রকট হয়ে ওঠেন। তাই সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে জ্ঞান করো উপদেশ, কয়লাকে ময়লা ছড়ে জব আগ করে পরবেশ। সদ্গুরু পাওয়ার মধ্য দিয়ে মানুষের জন্ম জন্মান্তরের ময়লা মলিনতা দূরীভূত হয়। যেমন করে কয়লাকে যতই ধোয়া হোক তার ময়লা যায় না, কিন্তু যখন সে আগুনে প্রবিষ্ট হয় সেই কয়লা পরিষ্কার হয়ে যায়। তেমনি মানুষের জীবনে যখন সদ্গুরু লাভ হয়, সে জন্ম জন্মান্তরের সমস্ত মলিনতাকে আবিলতাকে কাটিয়ে সে সোনার মানুষ হয়ে ওঠে, দেব মানুষে রূপান্তরিত হয়। শ্রী ঠাকুর তাই বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, স্থিতিরাগ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে কাটেই অকাল জম্ভীতি। তুমি সদ্দীক্ষা এক্ষুনি গ্রহণ করো, স্থিতি রাখো সম্প্রীতি।
সম্প্রীতি, সম্যক রূপে প্রীতি, তারই সঙ্গে তো আমাদের জন্ম জন্মান্তরের প্রেমের সম্পর্ক। তাই তো জ্ঞানদাস বলছে, প্রভু তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া একমন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমরা যখন তাকে সমস্ত সমর্পণ করি তখন আমরা নিশ্চয় হই। নির্ভর করো, নির্ভয় হবে। তিনি আমাদের আছেন, এই বিশ্বাস আমাদেরকে বাঁচিয়ে রাখে। একটা নতুন গবেষণায় বেরিয়েছে, বেশ কিছু ইঁদুর নিয়ে বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছে, জল ভর্তি গ্লাসে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সেই ইঁদুরগুলো বাঁচার জন্য লড়াই করছে, করতে 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 16 মিনিট পর তারা সবাই নিস্তেজ হয়ে নিচে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে আবার গ্লাসের জল বার করে তাদেরকে সেখান থেকে বার করে তোয়ালা দিয়ে তাদের গা হাত মুছে ভালো বিছানায় তাদের শুইয়ে দেওয়া হলো এবং ভালো ভালো খাবার দেওয়া হলো। তারা তখন আবার খাওয়া দাওয়া করে সতেজ হয়ে উঠল। পরের দিন ঠিক একইভাবে আবার জল ভর্তি গ্লাসের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সেখানে তারা সাঁতার কাটছে বাঁচার জন্য। প্রথম দিন তো 16 মিনিটের পর সবাই নিস্তেজ হয়ে পড়েছিল। দ্বিতীয় দিনে তারা কত সময় লড়াই করতে পারবে? দেখা গেল একটানা 60 ঘন্টা তারা সাঁতার কাটছে, লড়াই করে যাচ্ছে। কি করে তাদের মধ্যে এত প্রাণ শক্তি এলো? বিজ্ঞানীরা গবেষণা করে দেখালেন যে ইঁদুরের বিশ্বাস যে আমার একজন কেউ না কেউ আছে, সে আমাদেরকে আবার এই ডুবন্ত জল থেকে তুলে আবার আমাদের গা হাত মুছিয়ে দিবে, আবার আমাদেরকে বিশ্রাম করতে দেবে, আবার আমাদেরকে সেই ভরসায় তারা, তাদের শক্তি হাজার গুণে বেড়ে গেছে, বহু গুণে বেড়ে গেছে। 60 ঘন্টা ধরে তারা সাঁতার কাটছে। তাই আমরা জীবন যুদ্ধে পরম দয়ালকে পেয়েছি, তাকে এই জীবনের সারথি করেছি। অর্জুনের রথে যখন ভগবান শ্রীকৃষ্ণ সারথি থাকে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে পর্যুদস্ত করতে পারেনি। আমাদের জীবন রথের সারথি তিনি, তাকে আমাদের জীবন রথের সারথি করে নিতে হয়। তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না, তুমি পথের মাঝে পথ হারাবে, খুঁজেও পথ আর পাবে না। তাই তো তিনি আছেন নামের মধ্যে, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, যে নাম সেই কৃষ্ণ। এই কথাটি আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর বহু জায়গায় বলেছেন। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম করলে কৃষ্ণ নেমে আসেন। মহাভাব অবস্থায় ভাব বাণীতে শ্রী ঠাকুর বললেন, সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। তোমার নামের দ্বারা শব্দ আমাকে পৌঁছাতে বাধ্য করে, কারণ আমি শব্দ। নামই পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। শ্রী ঠাকুর জয়রাধি গানে তার বিরচিত জয়রাধি মধুময় সঙ্গীতে তিনি কথা বললেন, নামই পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। নামই তো সেই পরম ব্রহ্ম পরমেশ্বরকে আমরা পেয়েছি। সীতা সত্তর উপনিষদে সীতা সত্য ঋষি তাই তার 20 নম্বর শ্লোকে বলেছে, সেই পরম ব্রহ্ম পরমেশ্বর যখন নরদেহ ধারণ করে পৃথিবীতে আসে, যারা তার সদমন্ত্রে দীক্ষা গ্রহণ করে তারা এই জীবনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভ করে। এই জীবনে তাদের জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটে। শ্রী ঠাকুর ঈশ্বর প্রাপ্তির পথ দিলেন, ইষ্টের ত্যাগ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে কাটিয়ে অকাল জম্ভীতি। ইষ্টের সঙ্গে সম্প্রীতি রেখে মরণ তরণে নাম জপ করলে মানুষ অকাল জমের ভয়ের হাত থেকে রক্ষা পায়। ইষ্টের ত্যাগ সম্প্রীতি, ইষ্টেতে সম্প্রীতি কিভাবে হবে? সম্প্রীতি মানে সম্যক রূপে প্রীতি, প্রীতি মানে প্রেম, ভালোবাসা। কি করে হবে? ভালোবাসার পাওয়ার হাউস হলো সেবার মধ্য দিয়ে। তাই সকালবেলার কাজ হলো, যার দয়ায় বেঁচে আছি, যার আলো বাতাস জল ফসল সবকিছু আমরা ভোগ করে বেঁচে আছি, তাকে নিবেদন করে দিন শুরু করা, তার সেবা করে দিন শুরু করা, তার পূজা করে দিন শুরু করা, তার আশীর্বাদ নিয়ে দিন শুরু করা। শ্রী ঠাকুর তাই বলেছেন, আমি ভোরে ভোরে প্রতিদিন তোদের বাড়িতে যাই, তোরা আমায় কিছু দিবি বলেই। এই দানের দুর্গতি খণ্ডতে তাকে দানের মধ্য দিয়ে আমাদের হাজার
গতি খণ্ডন হয়ে যায়। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, তাকে সন্তুষ্ট করলে জগৎ সন্তুষ্ট হয়ে যায়। স্বল্প ভাবেও যদি কেউ এটা পরিপালন করতে থাকে, সে মহা ভয়ের হাত থেকে রক্ষা পায়। স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ধর্মের স্বল্পতম প্রতিপালন মানুষকে মহা ভয়ের হাত থেকে রক্ষা করে। পরম দয়াল সেই রক্ষার বিধান দিলেন ইষ্টভীতি। যেমন আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতেই চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য করিস, কাটবে পাস। নিত্য করিস ইষ্টভীতি, নিকটাই আনবে বয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ হলে আর ছেলে। সব থেকে তোর বড় ধন্দা ইষ্টভীতি হলে, তখন থেকেই দেখতে পাবে জীবন কেমন চলে। ইষ্ট ধন্দার তুক কি জানিস ইষ্টভীতি পালা, এক তুকের নিখুঁত পালায় জুড়ায় অযুত জ্বালা। মানুষের জন্ম জন্মান্তরে অযুত জ্বালা জুড়িয়ে যায় প্রভুকে সেবা করার মধ্য দিয়ে, তার ভোগ নিবেদনের মধ্য দিয়ে, তার ইষ্টভীতি নিবেদনের মধ্য দিয়ে মানুষ অমৃত পথের অভিযাত্রী হয়ে ওঠে, অফুরন্ত শক্তি সে লাভ করে। কিছুদিন আগে ঘটনায় বেরিয়েছে, মানুষ সৎ উদ্দেশ্যে যদি সপ্তাহে একবার করেও দান করে, 40% তাদের অকাল মৃত্যু কমে যায়। সৎ উদ্দেশ্যে দান মানুষকে মহৎ করে তোলে। তাই তো সেই পরম দয়ালের অভয় বাণী, জীবন যদি যায় রে তোর ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম ও মোক্ষের ওই নিশানা ভুলিস না। যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো। সকাল সন্ধ্যা নাম ধ্যান, মন্ত্র সাধন, প্রার্থনা। পরম দয়াল যত কথা বলে গেছেন, প্রত্যেক কথারই পেছনে পেছনে আছে বিজ্ঞান। তার পরতে পরতে বিজ্ঞান লুকিয়ে আছে। ভোরে উঠে যখন নাম ধ্যান করা হয়, মানুষের সেই আজ্ঞা চক্রের মধ্যে দুই ভুরুর মাঝখানে আমাদের যে পিলিনিয়াম গ্ল্যান্ড আছে তা অ্যাক্টিভ হয়ে ওঠে, সেখানে হরমোন নিঃসৃত হয়। যতই হরমোন নিঃসৃত হয়, ততই তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমগ্র শরীরটাই তার সুস্থ থাকে, ভালো থাকে। নাম করলে মন ভালো থাকে। নাম করার মধ্য দিয়ে মানুষ ভগবানের সঙ্গ লাভ করে। ঠাকুর বলছেন, নাম করার সঙ্গে সঙ্গে আমরা 1 সেকেন্ডে তার সঙ্গে যুক্ত হয়ে যাই। ভাববাণীর 10ম দিবসে বললেন, আমার আকার কি জানিস শব্দ, তাই বলা হয় শব্দ ব্রহ্ম। তাই প্রত্যেকটা মানুষের জন্ম জন্মান্তরে আবিলতা কাটানোর জন্য এই নামটাকে ঢুকিয়ে দিতে হবে। ঠাকুর বলছেন, ভালোবেসে ডিনামাইটটা ঢুকিয়ে দিবি, নামই হচ্ছে ডিনামাইট, তাহলে আপনিই ফেটে যাবে। হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে যাইবে গলিয়ারে। সে নামে বিগলিত হয়ে যায় যতই কঠিন হৃদয় হোক। সে নাম করলে আর ইষ্টভীতি করলে মানুষ অজেয় হয়ে ওঠে। তাই তো ঠাকুর ভরে উঠে নাম করার কথা এত করে বলেছেন। উষানিশা মন্ত্র সাধন, চলাফেরায় জপ, চলাফেরায় নাম করার কথা এত করে বলেছেন। চলাফেরায় নাম করলে কি হয়? ঠাকুর বলছেন, জানিস কতবার তোর মৃত্যুর গতিরোধ করেছি। এই সামান্য সামান্য কাজের মধ্য দিয়ে মানুষ অজেয় হয়ে ওঠে। একদিন আমি মাঠে ধান আনতে যাচ্ছি, পায়ের চার কোড়া দূরত্বে কেউটি সাপ ছোবল তুলেছে। ঠাকুরের নাম করছে, আস্তে আস্তে সে মাথা নামে আলের দিকে চলে গেল। যাদের বাড়িতে কাজ করছিলাম, তিনিও নিষ্ঠাবান ব্রাহ্মণ মানুষ, প্রশান্ত মিশ্র তার নাম। বলছে, গৌতম, তুমি যে ঠাকুরের ইষ্টভীতি করো, ওর বাবার সাধ্য নাই তোমাকে ছোবল মারে। ঠাকুর তো বলছেন, যেমনই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। চলাফেরায় নামটা সেধে নিতে হবে, ভরে উঠে কষে ইষ্টভীতি করতে হবে। ঠাকুর তখন বললেন, ওই গুণে যেমন নৌকাকে টেনে নিয়ে যায়, মানুষের জীবনকে তেমনি টেনে নিয়ে যাবে এই ইষ্টভীতি। হাজার বিপর্যয় থেকে ইষ্টভীতি হচ্ছে জীবনের ঢাল। ঠাকুর বলছেন, নোয়াখালী দাঙ্গার সময়, বার্মা যুদ্ধের সময় হাজার হাজার মানুষ টের পেয়েছে ইষ্টভীতির কি সাংঘাতিক ফল। ইষ্টভীতির মধ্য দিয়েই মানুষ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠাকুর বলেছিলেন মায়ের গর্ভে যে সন্তান আছে যেন তার নামেও ইষ্টভীতি করা হয়। আজকে তাই পরম পূজ্যপাদ ও শ্রী আচার্য দেবের আশীর্বাদে পরম পূজনীয় অবিন্দ দাদার নির্দেশে সেই যে পরম পবিত্র ডিপিওয়ার্কের আশীর্বাদ হয়েছে, প্রত্যেক সৎসঙ্গে দাদা মা এই পবিত্র কর্মের আশীর্বাদ পুত আমাদের সেই সৎসঙ্গী দাদা মা ভাই বোন যারা প্রভুর নাম পেয়েছিল, প্রভুর এই মহাযজ্ঞ থেকে দূরে আছে, তাদেরকে আবার প্রভুর সঙ্গে সংযুক্ত করা, তার হারিয়ে যাওয়া সন্তানগুলিকে আবার তার চরণে ফিরাই দেওয়া, তা হচ্ছে ডিপিওয়ার্ক এই যাজনের মধ্য দিয়ে। কারণ ইষ্টভৃতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। ইষ্টভীতি না থাকলে তার দীক্ষাটা বেঁচে থাকে না, তার দীক্ষাকে বাঁচিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাকেই বাঁচানো হয়। কারণ দীক্ষা বাঁচলে, যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে উঠলে সেই রক্ষা পাবে। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, মহাভয়ের হাত থেকে রক্ষা পাবে। যজন যাজন ইষ্টভীতি বাঁচা বাড়ার বজ্র নীতি। একদিন এক সৎসঙ্গে আলোচনা হচ্ছে যে সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণত্রণে নাম জপে কাটেই অকাল জমভীতি। অর্থাৎ প্রভুর সদ্দীক্ষা গ্রহণ করে তার ইষ্টভীতি করে 30 দিনের দিন ইষ্টভীতি পাঠানোর মধ্য দিয়ে, চলাফেরায় নাম করার মধ্য দিয়ে, তার কথা বলার মধ্য দিয়ে মানুষ অকাল মৃত্যুকে রোধ করতে পারে। একটি 22 বছরের ছেলে শুনছিল, সে অদীক্ষিত, এই কথাটা তার মনে এমন ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে ওই সৎসঙ্গে এসে ঋত্বিক দেবতাকে বললেন, আপনি যে বললেন সদ্দীক্ষা নিলে তার অকাল মৃত্যু হবে না, আমাকে তো ডাক্তাররা বলেছে আমি আর 1.5 বছর বাঁচবো। কারণ তার এমন একটা বিরল রোগ হয়েছে, বিরল একটা রিকেট রোগ, যেখানে 1000 জনের একজন হয়তো বাঁচে পরম পিতার দয়ায়, ভগবানের দয়ায়, আর 999 জন মারা যায়। সেই রোগে সে আক্রান্ত। 22 বছর বয়স, ওজনও 22 কেজি, বিএ পাস করেছে, বহু ডাক্তার দেখিয়েছে, কিছুতেই সে সুস্থ হয় না। সৎসঙ্গের এই কথা তার মনে এমন দাগ কেটেছে, সে এসে বলছে তাহলে আমাকে দীক্ষা দাও, আমি দীক্ষা গ্রহণ করব। তৃতীয়তা বললেন পরম পিতার বিধান অমোঘ বিধান, পরম পিতার বিধান পালন করে চলুন। এই যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যে মহাভয়, ভয়ের কথা ডাক্তাররা সব বলছে 1-1.5 বছরের মধ্যে জীবন চলে যাবে, আপনি বেঁচে যাবেন, দীক্ষা গ্রহণ করে চলুন। সেই দিনই সে দীক্ষা গ্রহণ করলো। সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, যে মুহূর্তে সদ্গুরুর সন্ধান পাওয়া যাবে সেই মুহূর্তে সে যেন ঠাকুরের সদ্দীক্ষাটা গ্রহণ করে। পথে ঘাটে, বাসে, ট্রেনে, ট্রামে, যেখানেই যার সঙ্গে দেখা হবে নাম পৌঁছে দিতে হবে। চৈতন্য মহাপ্রভু তাই বলেছিল, নয়নে হেরিবি যারে কৃপা করিল আইবি নাম। শোনো ভাই নিত্যানন্দ, জীব সব হলো অন্ধ, কেহ না লইল কৃষ্ণ নাম। এক নিবেদ অন্তরে নয়নে হেরিবি যারে কৃপা করিল আইবি নাম। যে না লইবে নাম দন্তে ধরি, আমারে কিনিয়াও ভজ গৌর হরি। ঠাকুর বলছেন এই বাজারে ভিক্ষা চাইবে কি জানিস, একবার হরি নাম করো, একবার হরি বল পড়ো, আমি তাহলে দুটো মানুষ না করানোর সেও রক্ষা পাবে, আমরাও রক্ষা পাবো। এই পবিত্র ডিপি ওয়ার্কস দয়াল ঠাকুর আশীর্বাদ করলেন আচার্য পদার্থ দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য। তো সেই যাজনে উদ্বুদ্ধ হয়ে তিনি দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে যজন যাজন ইষ্টভীতি পালন করছেন, ধীরে ধীরে কিছুটা সুস্থতা বোধও করছেন। আবার ডাক্তারের কাছে গেলেন, নিয়মিত তাকে চেক আপে যেতে হয়। কথা প্রসঙ্গে তিনি বললেন, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করেছি। আমার তীর্থদেবতা বলেছেন, ঠাকুরের সে বাণী, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণত্রণে নাম জপে কাটেই অকাল জমভীতি। মরণত্রণে নাম জপ করার মধ্য দিয়ে মানুষ অকাল জমার ভয় রাখতে পায়। এই তোমার যে বিরল হয়েছে এই রোগে
1000 জন আক্রান্ত হলে 999 জন মারা যায়, বাঁচে তো ঈশ্বরের কৃপায়। আমিও তো ঈশ্বরের নাম গ্রহণ করেছি, আমি নিশ্চয়ই তার কৃপায় বাঁচবো। সেই ডাক্তারের কথা শুনে মনটা আবার দুর্বল হয়ে গেল। তিনি তার হৃত্বিক দাদাকে বললেন, আমাকে তো ডাক্তারবাবু আবার এই কথা বলছে, আমি কি করব? বলছে, ডাক্তারবাবু বলছে বলুক, জগতের সমস্ত ডাক্তারের উপরে ডাক্তার পরম দয়াল শ্রী শ্রী পূর্ণচন্দ্র, তার কাছে চলুন, তার কাছে গিয়ে নিবেদন করবেন। তিনি সেই হৃত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুর ভক্তজন শয্যায় একটু বিনয়ের সঙ্গে তিনি খবর, খুব ভালো, তার সঙ্গে আমার পরিচয় আছে, তার ফোন নাম্বারও আমার কাছে আছে, তিনি এখন আছেন, তার পরিচয় দিচ্ছি একটু পরে। তিনি পরম দয়ালের কাছে নিবেদন করলেন, ঠাকুর সমস্ত ডাক্তাররা বলে দিয়েছে বাঁচবো, আমি ঠাকুর আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রী ঠাকুর বললেন, তুই বাড়িতে গিয়ে নিরামিষ খা। বলছে, কত ডাক্তার কত কিছু খাওয়ার কথা, কত কিছু খাওয়ার কথা বললো, আমাকে ঠাকুর এই কথাই বললো আশীর্বাদ। পাশাপাশি ঋত্বিক দাদা অন্যান্য গুরু ভাই যারা ছিলেন বলছেন, দাদা এটাই আপনার আশীর্বাদ, আপনি বাড়ি গিয়ে এটাই করবেন, পরম পিতার দয়ায় আপনার যে প্রার্থনা ছিল তিনি পূরণ করেছেন, আপনার নিবেদন সুন্দর হয়েছে, আপনি এইভাবেই চলুন। বাড়ি এসে বলছে, আমি নিরামিষ খাবো। বলছে, হায়, প্রথমে তো শুধু শুক্রবার নিরামিষ খেত, প্রতিদিন যদি নিরামিষ খাবে তাহলে তো আর বেশি দিন বাঁচবে না। বলছে, আমি মাছ মাংস প্রচুর তো খাচ্ছি, তবুও কি ডাক্তার গ্যারেন্টি দিয়েছে যে তুমি মাছ মাংস খেলে বেশি দিন বাঁচবে? তাতেও তিনি ডাক্তার বলেছে ওই 1-1.5 বছর বড় জোর বাঁচবে। যদি মরতে হয় মরবো, আমি ঠাকুরের এই কথা পালন করে মরবো। এই প্রশ্ন আমার অস্তে যাহু রহুক যুক্তি সরে, তোমার আদেশ করব পালন মরণ স্তব্ধ করে। গুরুর আদেশ পালন করলে মরণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। নিরামিষ খাওয়া শুরু করলেন, সস্তনী দীক্ষা গ্রহণ করলেন। সস্তনী দীক্ষা গ্রহণ করে নিরামিষ খেতে খেতে তার শরীরের মধ্যে বল আসছে। ঠাকুর তো বলছেন, সত্যাবশী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমি সাহার উত্তেজনায় স্বাস্থ্য করে কাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ঘোষণা করেছে পৃথিবীর শ্রেষ্ঠ আহার হচ্ছে নিরামিষ আহার। ঠাকুর তো আগে এই কথা বলছেন, সত্যাবশী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমি সাহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। কারণ নিরামিষ আহারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। করোনার সময় বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়ে দিয়েছেন, যারা নিরামিষ আহার গ্রহণ করেছে তারা করোনায় খুব কম আক্রান্ত হয়েছে, আবার যারা আক্রান্ত হয়েছে তারা খুব দ্রুত করোনা থেকে আরোগ্য লাভ করেছে, তাদের মৃত্যুর হার খুব কম, তারা করোনাকে জয় করেছে। ঠাকুর বলছেন, সত্তর একটা ডিজিজ আসছে, তাই তো আমাদেরকে পরম দয়াল এই বিধান দিলেন, সত্যাবশী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে খালো। তিনি সেই নিরামিষ আহার গ্রহণ করছেন, ঠাকুরের যজন যারা নিষ্ঠভীতি পালন করছেন, সস্তনী ব্রত পালন করছেন। সস্তনী পালে না, উন্নতিতে চড়ে না। বেকার ভরা জাতটাকে যদি সাকার করে তুলতে চাস, অথাম বেগে সস্তনী যত পারিস চালিয়ে যা। ঠাকুর বলছেন, ঈশান দেবের শক্ত মেয়ে ওই রে সস্তয়নী, ওর পূজাতে ধর্ম বাঁধা জীবন বিবর্ধনে, যত ব্রত করিস না তুই সেরা সস্তয়নী, করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি। সস্তনী পালন করলে উন্নয়নের খনি আসে, কারণ সস্তনের 5 নীতির মধ্যে আছে সে উন্নতির বিধান। প্রথমে শিব বিগ্রহের মন্দির ভেবে যত্ন করে শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ সেই কাজটা করতে হবে, রোধ রোধ করে তার সব ব্যাঘাত। তার মনে একটা হলো, আমার এই 10-12 খানা গ্রামের মধ্যে কোনো হাই স্কুল নেই, যদি একটা হাই স্কুল করা যায় কেমন হয়। যা মনে আসা, প্রভুর কাছে যে একবার গেছে বারবার তার কাছে ছুটে যেতে হয়। আজকে আমরা দেওঘর যাব, প্রভু তো লীলা করছেন আচার্য দেবের মধ্য দিয়ে, তাকে দর্শন করব, জীবন পন্ন কনফারেন্স আগামী পরশু সকাল 6:30-এ। যাই হোক, তিনি ছুটে গেলেন ঠাকুর বাড়ি, গিয়ে বলছেন, ঠাকুর আমার বাড়ির পাশে 10-12 খানা গ্রামের মধ্যে কোনো হাই স্কুল নেই, ছেলে মেয়েরা বহুত দূরে দূরে পড়তে যায়, আমি একটু হাই স্কুল করতে চাই ঠাকুর। ঠাকুর বলছেন, তুই লাগবি তাহলে হবে,
ও তো সবাই লাগবে, সবাইকে ডাকতে গেছে, সবাই বলছে এই ঘাটের মরা, দুদিন পরে ডাক্তার বলেছে মরে যাবে, এই কিনা হাই স্কুল করবে, এই গ্রাম্য ভাষায় তাকে বলেছে। কেউ এলো না, মনটা আবার খারাপ হলো। কিন্তু আবার তো পরম দয়াল যেহেতু আশীর্বাদ করেছেন, আবার ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর আমি তো সবাইকে বললাম, কেউ আমার ডাকে তেমন সাড়া দিয়ে এলো না, সবাইকে বিনয়ের সঙ্গে হাত জোড় করে বলবি, অন্তর দিয়ে বলবি, হৃদয় দিয়ে বলবি যে আমি আসো না, আমরা সবাই মিলে একটা হাই স্কুল করি, আমাদের বাড়ির ছেলে মেয়েরা তো এখানে পড়বে, কত দূরে দূরে তারা পড়তে চায়, তাহলে শিক্ষার একটা প্রসার হবে, আমরা আসুন না একটা হাই স্কুল করি। এই বলে সবার বাড়ি বাড়ি হাত জোর করে বলতে যাচ্ছে, ঠাকুর যেমন ভাবে বলেছে। সবাই বলছে চলো তো, নিশ্চয়ই কিছু একটা ভালো উদ্দেশ্য নিয়ে করছে, হাই স্কুল করলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তো পড়বে, ও মরে যায় মরে যাবে, কত মাস্টারমশাই আসে স্কুলে আবার রিটায়ার হয়ে চলে যায়, কিন্তু প্রতিষ্ঠানটা তো থাকবে, তো ভালো উদ্দেশ্য তো ডাকছে, চলো তো কি বলছে ও শুনি। সবাই এলো তার ডাকে, অর্গানাইজেশনে একটা হাই স্কুল করলেন। পরবর্তীকালে সেই স্কুলে তিনি সহ শিক্ষক হলেন, পরবর্তীকালে সেই স্কুলে তিনি প্রধান শিক্ষক হলেন। এখন সেখান থেকে তিনি রিটায়ার করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার ওই পানিপারুলের কাছে জুমকি বলে, সেই জুমকি হাই স্কুলের তিনি প্রধান শিক্ষক ছিলেন। তার নামটা হচ্ছে প্রাণকৃষ্ণ সাউ মহাশয়। পরবর্তীকালে তিনি ঠাকুরের ঋত্বিক দেবতা ছিলেন। বলছে আমি নিরামিষ খেতে খেতে যেখানে আমার 22 বছর 22 কেজি ওজন ছিল, ওজন 55 কিলো হয়ে গেল। তার মধ্য দিয়ে এতগুলো কাজ তিনি করলেন। তার সঙ্গে আমার সাক্ষাতে তার সে মুখ থেকেই কথা শোনা, তিনি এখনো বেঁচে আছেন, তার ফোন নাম্বারও আমার কাছে আছেন, আপনারা চাইলে দিতে পারি। এই যে ঠাকুরের কি অপার দয়া আজও পর্যন্ত তার চলছে। ঠাকুর তো বলছে ইষ্টভিত্তিক সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে যে রক্ষা করে, তিনি বলছেন তার মা কোন কারণে অসুস্থ হয়ে কাঁথির দারুয়া হসপিটালে ভর্তি ছিল, এবং মা মারা গেছে ওই দুপুরের দিকে। কিন্তু সে যেহেতু ভর্তি করে দিয়ে এসেছিল, সে না গেলে তো মাকে ছাড়বে না। তো হঠাৎ ওই দুটোর দিকে খবর এলো যে আপনি আসুন হসপিটালে আর মাকে দেখতে আসুন। মারা গেছে সরাসরি বলেনি, কারণ মন খারাপ করবে, মাকে তো খুব ভালোবাসে। কোন রকম স্কুলে বলে টলে চলে গেল, কিন্তু সেখানে সন্ধ্যা হয়ে গেছে। এবার গিয়ে দেখে মাকে শোয়ানো আছে, মরিয়ে দেওয়া আছে। তখন তার গভীর বিশ্বাস, মা সবাই ভিত্তি করে মা আমার এইভাবে অকালে চলে যেতে পারে না। এই বলে সবাই বলছে তোমার মা মারা গেছে, বলছে না না, আমার মা ইষ্টভীতি করে, মা কখনো মরে যেতে পারে না। তখন মায়ের কাছে গিয়ে মায়ের হাতটা ধরে এক হাত হাতে নিয়ে আবার এক হাত মাথায় আর বুকে রেখে নাম করতে লাগলো, গভীর ভাবে নাম করতে থাকলো। পরম দয়াল যে বলেছিলেন, তিনি 32 বেডে নেম হসপিটাল পাবনায় তৈরি করে সেই পেশেন্টদের আনা হতো, যারা সদ্য মারা গেছে তাদেরকে নিয়ে এসে ধরে নাম করা হতো, যাদের শরীরের বডি ফাংশন ভালো আছে অথচ যে কোনো কারণে মারা গেছে, তখন তাদেরকে নাম করে আবার হেঁট বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। পরম দয়াল এই যুগের এই পরম বিস্ময়কর কর্ম করেছিলেন পাবনায় নেম হসপিটালের মধ্য দিয়ে। নাম হচ্ছে ঔষধ, মহাশক্তি নামে ভরা সর্ব দুঃখ দৈনহরা, নাম হচ্ছে মহৌষধ। নাম করতে থাকলেন, নাম করতে থাকলেন। এদিকে রাত্রি হয়ে আসছে, 9টা বাজতে যাবে। তখন নার্সরা বলছে এখানে মায়েদের ওয়ার্ড, এখানে কোনো ছেলেদের থাকা যাবে না, আপনি অন্য ঘরে যান, বারান্দায় বসুন। বলছে কেন গো, আপনারাও তো মা, আমার মাও তো মা, আমি তো মার কাছে আছি। আরে মা মরে গেছে কখন, সেই দুপুরে, তুমি মায়ের কাছে আছো, মর্গে নিয়ে যেতে হবে। না না না, আমার মাকে কি মর্গে নিয়ে যাবে, আমার মা বেঁচে যাবে, মা আমার কোনো অসুবিধা হয়নি। বলছে পাগল হয়ে গেছে। যারা ছিল আত্মীয় বলছে ও খেপা আছে, ওকে রাগাবেননি, যা করছে করুক। বলছে সে হোক, আমাদের নিয়ম তো পালন করতে হবে, এখানে মহিলা ওয়ার্ডে এখানে থাকা যাবে না। ও তখন গায়ের চিপটা মায়ের বিছানায় রেখে দূরে থেকে মায়ের দিকে তাকিয়ে থেকে নাম করতে থাকলো। ঠাকুর বলছে নাম করলে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বস্ত্র পর্যন্ত সে নামময় হয়ে যায়, সেই শক্তি থাকে। তাই সেই চাদরটা মায়ের বিছানায় রেখে এসছে। সেই মা দেখুন ভোর 4টার দিকে হঠাৎ মুখের কাপড়, সাদা কাপড় খুলে দিয়ে
দু হাতকে হাত বাড়িয়ে দিয়ে মানুষ যখন ঘুম থেকে উঠে হাই তুলে, সে হাই তুলে বলছে, হা গোটে নিন্দ হয়ে গেলা, মানে একটা ঘুম হয়ে গেল। সবাই তো ভূত দেখার মতন চমকে উঠেছে। যে মানুষটা দুপুরে মারা গেছিল সে ভোর 4টায় উঠে বলছে গোটে নিন্দ হয়ে গেলা, মানে ঘুম হয়ে গেল। তারপরেও তার মা 12 বছর বেঁচে ছিল। ইষ্টভীতির কি সাংঘাতিক ফল ভাবুন। যেমনই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। বাস্তব কথা, বাস্তব কথা। তাই তো ঠাকুর বলছেন সাংঘাতিক বিপদ আপদে আমাদের রক্ষা করার একটাই বিধান, সে হচ্ছে ইষ্টভীতি। আমার কলেজের পাশে এক বাড়িতে সৎসঙ্গে গেছি। তার বাড়ির একটি ছেলেও আমার কলেজে হোটেল ম্যানেজমেন্টেও পড়ে। তো তার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে। আমি গৃহস্বামীকে বললাম, আপনি ঠাকুরের কথা বলুন। তার নাম শশাঙ্ক শেখর প্রধান বলে বাড়ি, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তর্গত তার বাড়ি। তিনি উঠে বলছেন, আমি যে আজ দাঁড়িয়ে কথা বলছি ঠাকুরের দয়ায়। কারণটা কি? আমি বলছি সেই দয়ার কথাটাই বলুন। বলছে, আমি সামান্য ঠাকুরের ইষ্টভীতি করি, আর ওই 30 দিনের দিন পাঠাই। এমন ভাবে ঠাকুরের হয়তো নাম ধ্যান করতে পারি না, যখন যেমন পারি করি, কিন্তু ইষ্টভীতিটা করি আর 30 দিনের দিন পাঠাই। এর মধ্য দিয়ে ঠাকুর আমাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। কিভাবে? বলছে, আমি কলকাতায় সামান্য ছোট একটা কাজ করি, প্রতি শনিবারে বাড়ি আসি। একবার শনিবারে বাড়ি আসছি, ওই দীঘাগামী বাসে, কলকাতা থেকে দীঘা আসছেন, হঠাৎ চণ্ডীপুর বলে একটা জায়গা, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর। তো সেখানে চিত্র তারকা সোহম চক্রবর্তী বর্তমান তার বিধায়ক আছেন। তো যাই হোক, ওই জায়গায় গাড়িটা ক্রস করেছে, আর গাড়িটা একটা পুকুরে উল্টে পড়ে গেছে। যা পড়ে গেছে, বলছে ঠাকুর আর তো বাড়ির কারোর সঙ্গে দেখা হবে না, গাড়ি ডুবে যাচ্ছে, দরজার দিক করে গাড়ি পড়ে যাচ্ছে। তখন সে জলের ভিতরে বলছে, ঠাকুর আর তো কারোর সঙ্গে দেখা হবে না, কোনো কিছু দেখতে পাচ্ছে না। ঠাকুর হঠাৎ বলছে, আরে বাম দিকে হাতটা বাড়িয়ে দে। ঠাকুরের নাম করলে সাংঘাতিক বিপদ পরিস্থিতিতে তিনি আমাদেরকে সঙ্গে থাকেন। নামের মধ্যে তো তিনি আছেন, যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের শহীদ আছেন আপনের শ্রীহরি। বলছে, আরে বাম দিকে হাতটা বাড়িয়ে দে। বাম দিকে যখন হাতটা বাড়িয়ে দেয়, দেখা গেল জানলার পাল্লাটা ওইদিকে খোলা আছে। কোন রকম উঠে জলের উপরে নাকটা তুলেছে নিঃশ্বাস নেওয়ার জন্য, এদিকে ভেতরে যারা তার পা ধরে টানছে। ও কোন দিক দিয়ে যাচ্ছে দেখি, বলছে ঠাকুর ওরা যদি টানে তাহলে আমিও তো বাঁচবো না, ওরাও বাঁচবে কিনা ঠিক না। ঠাকুর বলছে, জোর করে বেরিয়ে আয়। জোর করে সে বেরিয়ে এলো। বলছে, সেই কাদা আজকে ঠাকুরের কথা বলছি। তিনি বললেন দাঁড়িয়ে, ঠাকুর আমাকে সাক্ষাৎ বিপদের হাত থেকে রক্ষা করলেন। ঠাকুর তাই বলছেন, কত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ, ইষ্টভীতি করলে সে বোমাও চাপা পড়বে না। আলোচনার প্রসঙ্গে 2য় খণ্ডে ঠাকুর বললেন, 1941 সালে ভক্তরা প্রশ্ন করছে, হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বোম পড়েছে, লক্ষ লক্ষ মানুষের জীবন চলে যাচ্ছে, ঠাকুরকে ভক্তরা প্রশ্ন করছে, ঠাকুর ইষ্টভীতি করলে সে কি বোমা চাপা পড়বে না এই যুদ্ধে? ঠাকুর বলছে, না পড়াই সম্ভব। ভালো করে ইষ্টভীতি করলে তার মধ্যে এমন অন্তর্দৃষ্টি বিকশিত হয়, সে আগে থাকতে টের পেয়ে নিরাপদ জায়গায় চলে যায়। তারপর ঠাকুর বলছেন, উইলিয়াম জেমস কি কইছে, তো সঙ্গে সঙ্গে প্রফুল্লদা কেষ্টদার বাড়ি থেকে উইলিয়াম জেমসের সিলেক্টেড পেপার্স, তার সেই নির্বাচিত নিবন্ধরাজি গ্রন্থটি আনলেন, যেখানে উইলিয়াম জেমস গবেষণা করে দেখিয়েছেন ঈশ্বরের উদ্দেশ্যে নিত্য মানুষ অর্ঘ্য নিবেদন করলে যে অজেয় হয়ে ওঠে। কেষ্টদাতা নির্দিষ্ট অংশ পাঠ করলেন। তার সারসার কথা হলো, মানুষ যদি শতস্বেচ্ছ আগ্রহ নিয়ে নিত্য শুভার্থে অর্ঘ্য প্রদান করে, সে মহাশক্তির অধিকারী হয়ে ওঠে। দুনিয়া টলমল করতে থাকলেও সেই শক্তির দরুন সে অটল ভাবে দাঁড়িয়ে থাকে। ঝড়ের সময় তুষের মতন অন্যান্য মানুষগুলি চলে গেলেও সে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। ঠাকুর সঙ্গে সঙ্গে শুনে বলেন, হ্যাঁ ঠিক তাই, স্বল্প ত্রায়তে মহৎ ভয়া। স্বল্প প্রতিপালন মানুষকে মহা ভয়ের হাত থেকে রক্ষা করে। সেই স্বল্পতম প্রতিপালনের সেই আমাদের আশীর্বাদ পরম পূজ্য পাদ শিশি আশীর্দেব করলেন, পরম পূজ্য নবীন দাদা করলেন। এই ডিপিও আর আসুন দাদা মায়েরা, সৎসঙ্গী দাদা মায়েদেরকে বাঁচানোর এই আশীর্বাদে তিনি আমাদেরকে সামিল হতে আশীর্বাদ করেছেন। কারণ ঠাকুর আলোচনা প্রসঙ্গে 9ম খণ্ডে বললেন, এই যাজন মানুষকে সাতনের হাত থেকে রক্ষা করে। সাতন মানে পতন, পাতন, ছেদন, ক্ষয়, বিনাশ। যে লোকক্ষয় মহাপতন বিশ্ব জুড়ে শুরু হয়েছে, সেখান থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, তার যাজন করা। এই সাতনের হাত থেকে কারা রক্ষা পায়? ঠাকুর বলছেন, যারা যাজন করতে যায় এবং যাদেরকে যাজন করে, উভয়ই সাতনের হাত থেকে রক্ষা পায়। তাহলে কোটি কোটি দাদামা সৎসঙ্গীদের আচার্যদেব আশীর্বাদ করলেন ডিপিওআর কে যাওয়ার। আবার সেই কোটি কোটি দাদামা ভাই বোন যারা ইষ্ট থেকে যে কোনো কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে বিচ্ছিন্ন আছে, তাদেরকে আবার
সংযুক্ত করে দেওয়া পরম পিতার সঙ্গে, পরম পিতার সদ্দীক্ষায় সেই ইষ্টভীতি পরায়ণ করে তোলার মধ্য দিয়ে ঠাকুর বলেছেন উভয়ই সাতনের হাত থেকে রক্ষা পাবে। আসুন আমরা পরম পবিত্র ডিপিআরকে নিরত নিযুক্ত থাকি, প্রত্যেকে সাতনের হাত থেকে রক্ষা পাই পরম পিতার আতুল চরণে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে, সমগ্র বিশ্ববাসীও আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গের এখন এটি টানছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।